হ্যালো, আসসালামু আলাইকুম। এইচএসসি 27 ব্যাচের বন্ধুরা, তোমাদের সবাইকে ওয়েলকাম করছি আমাদের আজকের একদম 27 ব্যাচের ইংলিশের জার্নির প্রথম ক্লাসটাতে। আমি নাইম দুর্জয় আছি তোমাদের সাথে। সো তোমরা যারা যারা জয়েন করেছো আমাকে একটু হাই দাও, আমি দেখি যে তোমরা কারা কারা আমার সাথে জয়েন করেছো। আমি একটু স্ক্রিনটা জুম ইন করে নিই। ওকে, পারফেক্ট। আমি দেখছি আরিয়ান আমার সাথে জয়েন করেছে, ইরফান জয়েন করেছে, রোজ জয়েন করেছে। ওয়ালাইকুম আসসালাম সবাইকে। প্রাপ্তি, সাদিয়া, তারপর সাফাত, সাকিব, লিমন, শায়লা চৌধুরী, আরো অনেকেই আছো। কেমন আছো সবাই? তোমাদের সাথে আমার অনেকদিন পর দেখা, অনেকদিন পর লাইভ ক্লাসে দেখা। সেই যে এসএসসি পরীক্ষার সময় লাইভ ক্লাসে দেখা হয়েছিল, এরপর তোমাদের আজকে দেখা হচ্ছে। মনে রাখবা, আজকের এই লাইভ ক্লাস শুরু হয়েছে মানে তোমার একদম এডমিশন পর্যন্ত। তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে চাও বা যে কোনো বিশ্ববিদ্যালয়ে পড়তে চাও, তুমি মেডিকেলে পড়তে চাও, যেখানেই পড়তে চাও, একদম এডমিশন পর্যন্ত তোমার সাথে আমাকে পাবে ইনশাআল্লাহ, যদি সুস্থ থাকি, বেঁচে থাকি। ঠিক আছে? আমি দেখছি হাসিব আছে, ফাহিমা আছে, তানজিউল ইসলাম আছে, আছে আরমান, এরপর মুশফিরা, হুমায়রা, সাদিয়া, রোজা সহার অনেকে আছে। নরমালি আমাদের ক্লাসগুলো 5 মিনিট আগে শুরু হয়। মনে করো স্কেডিউল করা হচ্ছে 4টায়, শুরু হবে 3:55, এরকম করে আগে শুরু হয়। বাট আজকে আমরা একদম 7টায় শুরু করছি, সিন্স এটা ওরিয়েন্টেশন ক্লাস। ঠিক আছে? আচ্ছা, তোমরা যারা আমার সাথে জয়েন করেছো, আজকের ক্লাসে তোমাদের জন্য কি কি থাকছে এটা একটু বলি। তোমাকে আমি এইচএসসি ইংলিশের পুরা কারিকুলামটা বুঝিয়ে দিব, যে কি কি থাকে না থাকে। একটা কথা একটু বলে নিচ্ছি, তোমাদের অনেকের মাথায়, তোমাদের বন্ধুরা এই জিনিসটা ঢুকাতে পারে যে দেখ দোস্ত, এসএসসির রেজাল্টই তো দেয় নাই, পাশ করি না ফেল করি এটারই কোনো খবর নাই, এখন কেন শুরু করব। এই কথা তোমাকে অনেকে বলতে পারে, অলরেডি হয়তো বলছে, না বললেও তোমার নিজের মনে এই প্রশ্নটা জাগছে। রাইট জিহাদ, তাকরিমা? এটার উত্তর ভাইয়া তোমাকে দিচ্ছি, দিয়েই শুরু করছি। উত্তরটা হচ্ছে, তুমি এতটুকু নিশ্চিত যে ইনশাল্লাহ তুমি ফেল করবা না। এ প্লাস পাবা না পাবা সেটা কিছুটা ভাগ্যের ব্যাপার, বাট এইটা তুমি আমরা সবাই নিশ্চিত যে তুমি এইচএসসি তে ফেল করবা না। ফেল না করা মানে কি, তোমাকে এইচএসসি ক্লাস করতেই হবে, আলটিমেটলি তোমাকে এই পড়াগুলো পড়তেই হবে। রাইট? সো মনে করো, আল্লাহ না করুক, এসএসসি তে রেজাল্ট খুব একটা ভালো হইলো না, 4.5 আসলো, তার মানে তুমি এই রেজাল্টটা কাভার দিতে হবে কিভাবে? এইচএসসি রেজাল্টটা দিয়ে। তার মানে আগে আগে শুরু করতে হবে। আলটিমেটলি তোমার বন্ধুরা যাই বলুক না কেন, তোমার মনে আমার মতো এই শয়তানি বুদ্ধি জাগুক না কেন, উত্তর হচ্ছে আমাকে আলটিমেটলি এইচএসসি তে পড়তে হবে, আলটিমেটলি এই পড়াগুলো পড়তেই হবে। সো বেটার যে এখন থেকে একটু একটু পড়ি। রাইট? আচ্ছা, সো তোমাকে আমি এইচএসসি ইংলিশ ফার্স্ট পেপার, সেকেন্ড পেপারের পুরো কারিকুলামটা বুঝাবো, প্লাস এডমিশনের জন্য তোমাকে আমি এখন থেকে প্রস্তুত করব, প্রেশার না দিয়ে এডমিশনের কারিকুলামটা একটু দেখাবো। সেকেন্ড, তুমি এইচএসসির দুইটা সাবজেক্ট ইংলিশে, ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার। ফার্স্ট পেপারটা কিভাবে পড়বা এটার ব্যাপারে একটু শর্টে তোমাকে বুঝিয়ে দিব। যখন তোমার রেজাল্ট দিয়ে মেইন ক্লাস শুরু হবে তখন আরো বিস্তারিত বলবো। ঠিক আছে আফসা? এখন একটু টাচ দিয়ে যাব। তারপর সেকেন্ড পেপার তুমি কিভাবে পড়বা সেটার টাচটাও এখন আমি দিয়ে যাব। ডিটেইলে তোমাকে আমি আস্তে আস্তে গড়ে তুলবো ইনশাআল্লাহ। ফাইনালি যে জিনিসটা সবচেয়ে ইম্পর্টেন্ট আছে ক্লাসে, তুমি রাইটিং পার্টে কিন্তু কোনো এসএসসি এইচএসসি নাই, রেজাল্টের আগে পড় নাই। তুমি এখন থেকেই যদি তাশরিফা তুমি রাইটিং পার্টটা একটু একটু করে শুরু করতে পারো, নিজ থেকে বানিয়ে লেখা, আমি তোমাদেরকে আজকের ক্লাসে প্রমিস করতেছি, ট্রাস্ট মি ভাই, তোমার এইচএসসি লাইফটা একদম সহজ হয়ে যাবে। ইংলিশ ফার্স্ট পেপার বলো, সেকেন্ড পেপার বলো, দুইটার রাইটিং পার্ট আছে ভাই। যদি তুমি নিজ থেকে বানায় লিখতে পারো, তুমি তখন ফিল করবা যে এটা কত বড় আশীর্বাদ। সো চ্যাটজিপিটি ব্যবহার করে কিভাবে রাইটিং পার্টটা লিখবা সেটা আমি করে দিব, দেখাই দিব। দেন ওইটার ভিত্তিতে তোমাদের 5 জনকে, আজকে ক্লাসে যারা আছো 5 জনকে এরকম সুন্দর সুন্দর কিছু বই আমি গিফট করবো, তোমাদের ঠিকানায় পাঠাই দিব। যেমন দ্য আলকেমিস্ট, পাওয়ার অফ পজিটিভ থিঙ্কিং, তারপর শো ইউর ওয়ার্ক, মাস্টার ইউর ইমোশনস, এরকম 5টা বই তোমাদের
অ্যাড্রেসে আমি পাঠিয়ে দিব। এগুলোর জন্য কি করা লাগবে না লাগবে সব বলবো আমি। মাস্টার বুক নিয়েও আজকে কথা হবে। তাহলে মুহসিনা, চলো আমরা আমাদের আজকের এইচএসসি 27 এর ইংলিশ ওরিয়েন্টেশন ক্লাসটা শুরু করি। আমরা ক্লাসটা মূলত তোমাদের সাথে আমার গল্প আড্ডা, এই তো। মনে রাখবা তোমাকে কলেজ লাইফে কয়েকদিন পর কলেজে উঠবা, 3টা কাজ অবশ্যই করতে হবে। 3টা কাজ। নাম্বার 1, তুমি যে কলেজের পরে ভার্সিটিতে ভর্তি হবা, ওই ভর্তির প্রস্তুতিটা এমন না যে এইচএসসি পরীক্ষা দিলা, ভার্সিটিতে ভর্তি পরীক্ষার মাঝের যে 3 থেকে 4 মাস, ওই 4 মাসে প্রিপারেশন নিবা এমন না। ভার্সিটিতে ভর্তির জন্য তোমার প্রিপারেশনটা কলেজ লাইফ থেকেই একটু একটু করে শুরু হবে। তো এজন্য ভর্তি প্রস্তুতি তোমার কলেজ লাইফ থেকেই শুরু করতে হবে। কি করবা না করবা ভাইয়া তোমারে সব বলে দিব। তারপর তুমি যে গুছিয়ে প্রিপারেশন নিবা, সেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ অস্ত্র হচ্ছে নোট। তুমি ইংলিশ মডিফায়ার্স পড়বা, তুমি ইংলিশের প্রিপোজিশন পড়বা, অবশ্যই ভাই নোট করবা। আহাদ, প্রমিস করো আমাকে সবাই যে ভাইয়া আমি ইংলিশ সেকেন্ড পেপারের আলাদা একটা নোট খাতা বানাবো এইচএসসির জন্য। সবাই লিখো যে প্রমিস কিনা। প্রমিস। আমার এইচএসসি নোট খাতা এখনো আছে। আমি 10 মিনিট স্কুলে জয়েন করছি 2019 সালের শেষের দিকে। ওই সময় যখন শুরুর দিকে জয়েন করি তখন আমার এইচএসসির যে নোট খাতাটা ছিল নুসরাত, হ্যাঁ আমার এইচএসসির যে নোট খাতাটা ছিল ভাইয়া, ওই নোট খাতাটা আমি 10 মিনিট স্কুলে জয়েন করার পর যখন ক্লাস নিতাম ওইখান থেকেই নিতাম মূলত। তুমি নিজে বুঝবা তোমার একটা নোট খাতা থাকলে কত ভালো লাগে। ঠিক আছে, তো প্রমিস সবাই একটা নোট, সবার একটা ইংলিশ সেকেন্ড পেপার নোট থাকবে, নোট খাতা। থ্যাংক ইউ ফাহিমা শাহনাজ আক্তার, প্রমিস করছো। দেখো ভাই, তোমার আমি খুব বেশি প্রেসার দিব না এইচএসসি লাইফে, বাট আমি অল্প অল্প পড়া দিব, তুমি এটা শেষ করলেই হবে। ঠিক আছে, আমি এতটুকু তোমাকে নিশ্চয়তা দিচ্ছি, তুমি ইংলিশ নিয়ে আর অন্য কোথাও যাওয়া লাগবে না। তোমরা তো অলরেডি কোর্সে চলে আসছো, তো অন্য কোথাও যাওয়া লাগবে না, তুমি ভাইয়ার ইনস্ট্রাকশনটা জাস্ট ফলো করো। তারপর ইংরেজিকে তুমি কোনোভাবেই অবহেলা করবা না, কারণ ইংলিশ তুমি যেখানে পরীক্ষা দিতে যাও কাজে লাগবে। ঠিক আছে, এই 3টা কাজ তুমি অবশ্যই এইচএসসি লাইফে করবা। এবার আসো তোমাকে আমি এইচএসসির যে কারিকুলামটা আছে সেটা দেখাই। তোমার ইংলিশ ফার্স্ট পেপারে ইংলিশ ফর টুডে যে বইটা থাকে না, ওই বইটার উপর কি ধরনের প্রশ্ন আসে? সবার আগে একটা সিন প্যাসেজ আসবে। প্রথমে একটা সিন প্যাসেজ থাকে পরীক্ষায়, ওইখান থেকে এমসিকিউ আর শর্ট কোয়েশ্চেনের উত্তর করতে হবে। তারপর আরো একটা সিন প্যাসেজ দেয়, ওইটা থেকে ফ্লো চার্ট নামে একটা টপিক আছে, তোমরা আগে এটা পড়ো নাই, ওইটা উত্তর করতে হবে। অরিত্র, তারপর আরো একটা সিন প্যাসেজ আসে, সেটা থেকে সামারি লিখতে হয়। তার মানে তোমরা বুঝতে পারছো মেইন বইটা কতটা গুরুত্বপূর্ণ। আরমান, মেইন বইটা কতটা গুরুত্বপূর্ণ যে একটা বই থেকে 3টা প্যাসেজ আসে। তো এইটা, আর এছাড়া উইথ ক্লু আছে, উইদাউট ক্লু আছে, রিঅ্যারেঞ্জ আছে। এগুলো মেইন বই থেকে আসে না, এগুলো আনসিন। আর রাইটিং পার্টে থাকে প্যারাগ্রাফ, কমপ্লিটিং স্টোরি, ইমেল, গ্রাফ চার্ট, থিম। দেখো তোমার এসএসসি তে এমসিকিউ ছিল, শর্ট কোয়েশ্চেন ছিল, ফ্লো চার্ট ছিল না, সামারি ছিল, উইথ ক্লু, উইদাউট ক্লু, রিঅ্যারেঞ্জ এগুলো ছিল। বাট তারপরও তোমার এইচএসসি পড়াটা একটু কঠিন কেন, একটু কমপ্লেক্স কেন, জটিল কেন? কারণ হচ্ছে ওই যে ওয়ার্ড গুলো এসএসসি তে ধরো বেসিক ছিল, এখানে একটু ইন্টারমিডিয়েট লেভেলের, মানে একটু আরেকটু কঠিন। সেগুলো পারবা তুমি ইনশাআল্লাহ। প্যারাগ্রাফ ছিল, কমপ্লিটিং স্টোরি ছিল, তোমার ইমেইলও ছিল, গ্রাফ চার্ট ছিল তোমাদের, ইয়েস। তারপর থিম তোমাদের ছিল না, এটা তোমাদের এইচএসসি তে থাকবে। সত্যি কথা বলতে মাইশা, এসএসসি আর এইচএসসি এর মধ্যে খুব বেশি পার্থক্য নেই, যদি তুমি স্ট্র্যাটেজিক ওয়েতে আগাইতে পারো, তোমাকে পথ দেখানোর জন্য একটা বেটার মেন্টর পাও। ঠিক আছে, অথই থিম কি এগুলো আমরা এই পুরো কোর্স জুড়ে আলোচনা করবো। আগে আপাতত দেখি যে কি কি আছে না আছে। আচ্ছা, এইটা ছিল হচ্ছে তোমাদের ইংলিশ ফর টুডে বইটা। এই বইটা থেকে মূলত এই প্রশ্নগুলো আসবে যেগুলো এতক্ষণ বললাম। এখন এই বইয়ে টোটাল 12টা ইউনিট আছে, লেসন আছে 47টা। আর বাংলায় ফারসিন ভাইয়া, ফারহান ভাইয়া তোমাদেরকে বলেছিল না সহপাঠ নামে একটা বই আছে। এই বইয়ের মধ্যে সহপাঠ নামে মানে সহপাঠের মতো একটা আলাদা টপিক আছে, যেটাকে বলি রিডিং ফর প্লেজার,
ওইখানে ছোট গল্প আছে 3টা, কবিতা আছে 3টা, নাটক আছে 1টা। এই জিনিসগুলো সব যা যা দেখছো সব আমরা তোমারে এই কোর্সে পড়াবো। থিম জিনিসটা কি সব আমরা কোর্সে পড়াবো। মূল থিমের উপর আলাদা ক্লাস থাকবে, চিন্তা করো না, থিমের উপর আলাদা ক্লাস থাকবে। আচ্ছা, আরশিকা, তারপর ওয়াফা, আরিফাজ্জামান, থিমের উপর আলাদা ক্লাস দিব, চিন্তা করো না ভাইয়া। আচ্ছা, তো এইটুকুলো ইংলিশ ফার্স্ট পেপার। ইংলিশ ফার্স্ট পেপার ক্লিয়ার, মুখস্থ করতে হবে না, মনে রাখতে হবে না, সবকিছু তোমাকে আমি প্রোভাইড করব, কিচ্ছু মুখস্থ করতে হবে না। আচ্ছা, তাহলে আমি আরেকটু যদি রিক্যাপ করি, ইংলিশ ফার্স্ট পেপারে 3টা প্যাসেজ আসবে, উইথ টু উইদাউট টু রিয়ারেঞ্জ আসবে, আর এখানে রাইটিং পার্টে কিছু জিনিস আছে। এই জিনিসগুলো একটাও তোমাকে ইনশাল্লাহ মুখস্থ করতে হবে না। আচ্ছা, তারপর তোমার ইউনিট আছে 12টা, লেসন আছে 47টা, আর একটা হচ্ছে রিডিং ফর প্লেজার, এই পার্টটা। এতটুকু মনে রাখো তুমি, আর বাকি সবকিছু আপাতত কিছুই জানা লাগবে না ইনশাআল্লাহ আল মাহাদি। এবার আসো ইংলিশ সেকেন্ড পেপারে। ইংলিশ সেকেন্ড পেপার অনেকের কাছে কঠিন লাগে, বাট আমি আছি। আর্টিকেল আমরা ছোটবেলা থেকে পড়ছি। প্রিপোজিশন এটা আসলেও একটু কঠিন, আমি আছি। স্পেশাল ইউজেস সবচেয়ে সহজ, এই জিনিসটাকে আমি তোমাকে সব পরে বুঝাবো। কমপ্লিটিং সেন্টেন্স আসবে, রাইট ফর্ম অফ ভার্ব আসবে, চেঞ্জিং সেন্টেন্স আসবে। এছাড়া আছে নেরেশন, প্রনাউন রেফারেন্স, যেটা তোমরা এসএসসি তে পড়ো নাই, মডিফায়ার্স এসএসসি তে পড়ো নাই, কানেক্টরস পড়ছো, সিনোনিম অ্যান্টোনিম পড়ো নাই, পাংচুয়েশন পড়ছো। দেখো তোমরা এসএসসি তে কি কি পড়ো নাই, আর্টিকেল পড়ছো, প্রিপোজিশন পড়ছো, বাট প্রিপোজিশন এখানে একটু অ্যাডভান্স লেভেলে আসে, এইটা এসএসসি তে পড়ো নাই। 3 নাম্বারটা, 4 নাম্বারটা পড়ছো, 5 নাম্বারটা অর্ধেক পড়ছো, বাকি অর্ধেক পড়ো নাই। চেঞ্জিং সেন্টেন্স পড়ছো, নেরেশন পড়ছো, প্রনাউন রেফারেন্স পড়ো নাই, মডিফায়ার্স পড়ো নাই, কানেক্টরস পড়ছো, সিনোনিম অ্যান্টোনিম পড়ো নাই, পাংচুয়েশন পড়ছো। সো খুব বেশি কঠিন না, কিন্তু মোটামুটি আমাদের বেসিক জানা আছে। তারপর বাকিটা আমরা ইনশাআল্লাহ অন্ধাগুতে এমনিতেই শিখে ফেলবো। আর রাইটিং পার্টে ফর্মাল লেটার, রিপোর্ট, প্যারাগ্রাফ, ফ্রি রাইটিং, মানে এখানে মূলত রচনা আর কি, যেটা আমরা বলি, এগুলোই আছে। আবারও বলছি, রাইটিং পার্ট মুখস্থ করতে হবে না। লাইফে এসএসসি পর্যন্ত যা মুখস্থ করছো এনাফ, আর লাগবে না। এবার আসো এইচএসসি জার্নিটা তো গেল। তুমি মনে করো ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে চাও, কে কে ঢাবিতে পড়তে চাও? কার কার স্বপ্ন ঢাকা বিশ্ববিদ্যালয় বা মেডিকেল, বলো তো? আচ্ছা, তুমি মনে করো ঢাকা বিশ্ববিদ্যালয় মেডিকেল বুয়েট চান্স পড়তে চাও, তোমার এক্সট্রা কি কি টপিক পড়া লাগবে যেটা এইচএসসির সিলেবাসে নাই? নাম্বার 1, পার্টস অফ স্পিচ, আমরা ছোটবেলা থেকে পড়ে আসছি, এটা একটু অ্যাডভান্স লেভেলে পড়বো। টেন্স সিলেবাসে নাই বাট পড়তে হয়। কন্ডিশনাল সিলেবাসে সরাসরি নাই বাট কমপ্লিটিং সেন্টেন্স পড়ার সময় পড়া লাগে। ফ্রেজ এন্ড ক্লজ এটা আলাদা করে পড়তে হবে। প্যারালেলিজম আলাদা করে পড়তে হবে। রিডান্ডেন্সি, ট্যাগ কোয়েশ্চেন পড়ে ফেলছে ছোটবেলায়। ড্যাংলিং মডিফায়ার, অ্যাফার্মেটিভ নেগেটিভ এগ্রিমেন্ট, পিন পয়েন্ট এরর, কারেকশন, ইনভার্সন, মানে এগুলো এডমিশনের জন্য। তোমাকে এগুলো এইচএসসির জন্য পড়তে হবে না, এডমিশনের জন্য পড়তে হবে। বা পুরা কোর্স জুড়ে যখন আমরা আলোচনা করতে যাব তখন তোমাকে এগুলো একটু একটু করে এইভাবে পড়াই ফেলবো, ঠিক আছে? সো তোমার এইচএসসি প্লাস এডমিশন দুটোই কভার হবে ইনশাআল্লাহ এই একটা কোর্সে, ঠিক আছে? ওকে, এবার আসো, এটা তোমরা অলরেডি ফারসিন ভাইয়ের সাথে দেখেছো, ফারহান ভাইয়ের সাথে দেখেছো যে আমাদের বিগত বছরগুলোতে এইচএসসি 25 ব্যাচে আমরা 9000-এরও বেশি শিক্ষার্থীকে পড়িয়েছি। এইচএসসি 26 ব্যাচে 11,000-এরও বেশি পড়িয়েছি, ঠিক আছে? 25 ও 26-এ ইংলিশ আবার পড়িয়েছি, শুধুমাত্র ইংলিশটাই 25,000 এরকম। ওকে, সো তোমাদের সাথে আমি নাইম দুর্জয় আছি। আমার পরিচয়টা একটু দিচ্ছি, অনেকেই হয়তো আমার সাথে নতুন। আমার নাম হচ্ছে নাইম দুর্জয়। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনার্স শেষ করে ফেলেছি, মাস্টার্স শেষের পথে, ঠিক আছে? সো আর কয়েকদিন পর, কয়েকটা মাস পর আমার পড়াশোনা লাইফের ইতি ঘটবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। আর এছাড়া ফারহাত ফাতিহা আপু আছেন, আপু ঢাকা বিশ্ববিদ্যালয় আইবিতে পড়েন। এছাড়াও আরো 2 থেকে 3 জন, বা আমরা সব মিলে 3-4 জনের একটা প্যানেল হব, আরো টিচার আসবেন আস্তে আস্তে। তোমাদের জন্য বেস্ট টিচারটাই আমি খুঁজছি। তোমরা যারা আমার সাথে ফেসবুকে আছো তোমরা দেখেছো নিশ্চয়ই, আমি আজকেও ফেসবুকে একটা পোস্ট দিয়েছি যে বেস্ট ইংলিশ টিচার লাগবে, এরকম তোমাদের জন্যই, ঠিক আছে? আচ্ছা, এবার আসো, এইচএসসি এবং এডমিশনে ভালো করতে হলে তুমি ইংলিশ ফার্স্ট পেপারটা কিভাবে পড়বা
একদম সংক্ষেপে ভাইয়া বলে দিব, তাহলেই হবে। এরপর আমরা সেকেন্ড পেপারটা দেখব, তারপর আমরা মূলত আজকের যে রাইটিং পার্ট জিনিসটা এখন তুমি পড়বা সেটা দেখাবো। নাম্বার 1, শুরু থেকেই তোমার যে ইংলিশ ফর টুডে বইটা আছে, ইংলিশ টেক্সট বুকটা আছে, যেটা আমি একটু আগে তোমাকে দেখাইলাম একটা ছবি, ওই বইটাকে সবচেয়ে বেশি প্রায়োরিটি দিবা। কেন প্রায়োরিটি দিবা? ওই যে এটা থেকে এইচএসসি তে 3টা প্যাসেজ আসে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে সরাসরি ওই বইটা থেকে প্রশ্ন আসে, আমি তোমাকে দেখাবো। তারপর তোমাদেরকে আমি যদি আজকে একটা কাজ দেই, তুমি যদি এটা করো তাসনিম, আমি তোমার একদম লিখিত দিতে পারবো ভাই, তোমাকে আমি একদম লিখিত দিতে পারবো যে তোমার ইংলিশ নিয়ে 70% সমস্যার সমাধান ঘটবে, লিখে দিতে পারবো জাস্ট এই একটা কাজ করলে। আর সেটা হচ্ছে ভোকাবুলারি শেখা। তুমি যত বেশি ভোকাবুলারি জানবা, তোমার ইংলিশ নিয়ে সমস্যা তত কমে যাবে। সো তুমি যেটা করতে পারো, এখন তোমার কাছে তো এইচএসসির বইটা নাই, বা আপাতত তুমি যে কোনো একটা ভোকাবুলারি বই থেকে ভোকাবুলারি পড়তে পারো, বা পড়া উচিত এই ছুটির সময়টাতে, ঠিক আছে? আচ্ছা, তো যখন তোমার কাছে ইংলিশ মেইন বইটা চলে আসবে, আমরা তোমাদেরকে লেকচার শিটগুলো দেওয়া শুরু করব, তুমি তোমার ওই শব্দ ভান্ডার, মানে তোমার যে ভোকাবুলারির ভান্ডারটা আছে, সেটাকে এই মেইন বইয়ের ভোকাবুলারি দিয়ে সমৃদ্ধ করবা, যত বেশি সম্ভব ভোকাবুলারি শিখবা, আর সেগুলোকে নিয়মিত রিভিশন দিবা, ঠিক আছে? ওকে, তোমার মেইন বইয়ে কিছু কবিতা আছে, কবিতাগুলোকে একটু বিশেষভাবে পড়বা। বিশেষভাবে বলতে কি বুঝাইছি একটু পরে দেখাবো, বাট তাসনিম মনে রাখবা কবিতাগুলো ইম্পর্টেন্ট। তোমরা একটু আগে আমাকে বলো না ভাই থিম জিনিসটা কি, থিম জিনিসটা কি, ওইটা বেশিরভাগ সময় কবিতা থেকেই আসে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্নে সরাসরি কবিতা থেকে প্রশ্ন হয়, তো কবিতাগুলোকে একটু বিশেষভাবে পড়তে হবে, ঠিক আছে? কিরকম, আমি একটা এক্সাম্পল দিই। তোমরা এইচএসসি তে উঠলে দেখবা ড্রিমস নামে একটা কবিতা আছে। এই যে কবিতাটা এইটা, hold fast to dreams, for if dreams die, life is a broken winged bird that cannot fly. এটার অর্থ জানলেই শেষ না, তুমি কিভাবে পড়বা বা আমি তোমাকে কিভাবে পড়াবো এই কোর্সে, আমি তোমাকে এই যে দেখো প্রত্যেকটার কোনটা কোন প্রকারের পার্টস অফ স্পিচ, কেন এই পার্টস অফ স্পিচ হলো, এগুলো পড়াবো। তারপর ফিগার অফ স্পিচ নামে একটা অংশ আছে, এই জিনিসটা দেখাবো একদম ভেঙে ভেঙে, প্রত্যেকটা ওয়ার্ড ধরে ধরে তোমাকে আমি ইনশাআল্লাহ এই কোর্সে পড়াবো, ঠিক আছে? তুমি এটার মানে দায়িত্ব নিতে হবে না, এটার দায়িত্ব আমার। আমি জাস্ট বলে রাখছি আর কি যে একটু বিশেষভাবে আমরা এই জিনিসগুলো পড়বো, ঠিক আছে? দেখো আমি যে একটু আগে বললাম কবিতাগুলো বিশেষভাবে পড়বো, কেন? এগুলো থেকে থিম আসে এইচএসসি তে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে 21-22 সেশনে এই কবিতাটা থেকে সরাসরি প্রশ্ন আসছে, তার মানে কবিতা ইম্পর্টেন্ট। ঢাকা বিশ্ববিদ্যালয়ে 23-24 সেশনে এখান থেকে প্রশ্ন আসছে আরেকটা কবিতা থেকে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে 22-23 সেশনে মেইন বই থেকে প্রশ্ন আসছে, তো মেইন বইটা খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, তোমার ইংলিশ বইটার প্রত্যেকটা লেসনের শেষে কিছু প্র্যাকটিস দেওয়া থাকে, জানি না তোমরা কখনো এসএসসি তে এটা খেয়াল করেছো কিনা। কখনো এমসিকিউ দেওয়া থাকে, কখনো শর্ট কোয়েশ্চেন থাকে, খেয়াল করছো? কে কে খেয়াল করছো বলো? তানজিলা, হাফসা, পায়েল, আরিফাজ্জামান, মাহি, কে কে খেয়াল করেছো? মেইন বইটা প্রত্যেকটা লেসনের পরে কিছু প্র্যাকটিস থাকে, কিছু ভোকাবুলারি থাকে, সেগুলো পড়তে হবে, সেগুলো পড়ে নিতে হবে। ফর এক্সাম্পল, তোমরা মেইন বইটা পাইলে 36 নাম্বার পৃষ্ঠায় দেখবা এমন কিছু দেওয়া আছে, প্যাসেজটার পরে কিছু প্রশ্ন দেওয়া আছে, কিছু ভোকাবুলারি দেওয়া আছে। সো এগুলো আমরা একটু পড়ে নিব, ঠিক আছে? কারণ কি, এগুলো থেকে এইচএসসি তেও প্রশ্ন আসে, বিশেষ করে এডমিশনে চলে আসে। আচ্ছা, মনে করো পড়ার সময় তুমি ইউনিট 1 এর লেসন 3 পড়লা, লিপি বেগম আইডি থেকে যে জয়েন করেছো, হালিমা আক্তার হিমি, লেসন 3 পড়ার সময় তুমি সবার আগে লেসন 3 পড়ার পর এই লেসন থেকে এইচএসসি তে যা যা প্রশ্ন আসছে সেগুলোর তো উত্তর দিবাই, উত্তর করে ফেললা, তারপর তুমি কিছু প্র্যাকটিস করলা, তারপর এই লেসন থেকে এডমিশনে যা যা প্রশ্ন আসছে
সেগুলো একটু পড়ে ফেলবা। তাহলে কি হবে, লেসনটা পড়ছো একবার, বাট তুমি এইচএসসিও সলভ করে ফেললা, এডমিশনও সলভ করে ফেললা, এক ঢিলে দুই পাখি মারা হয়ে গেল। অনেকে বলে ভাইয়া আমি এইচএসসি পড়া পড়বো নাকি এডমিশনে পড়া পড়বো? ভাই তুমি যদি একটু কৌশলী হও, বুদ্ধিমান হও, স্ট্র্যাটেজিক ওয়েতে আগাইতে পারো, তাহলে এক ঢিলে দুই পাখি এমনি মারতে পারো। এইচএসসি প্লাস এডমিশন দুইটা এমনিতেই হয়ে গেল, তাই না? সো এইভাবে পড়বা তোমরা। যেমন ধরো এখন তোমার মনে প্রশ্ন আসবে ভাইয়া আমরা এইচএসসির প্রশ্নটা কই পাবো আর এডমিশনেরটা কই পাবো? আমাদের যে লেকচার শিট গুলো কোর্সে ভর্তি হইছো মানে তোমাকে আমরা এগুলো দিবই মাস্ট। ওই লেকচার শিটটা খুললে এরকম দেখবা যে প্রত্যেকটা লেকচার শিটের প্রথমে এইচএসসি তে আসা প্রশ্নগুলো আছে, ওই লেসনে যদি এডমিশনে কোনো প্রশ্ন আসে তাহলে ওইগুলোও দেওয়া আছে। ঠিক আছে, এখান থেকেই প্র্যাকটিস করতে পারবা। আচ্ছা, ইংলিশ টেক্সট বুকটা পড়ার সময় তুমি ইংলিশ সেকেন্ড পেপারটাও পড়ে নিবা। যেমন ধরো একটা লাইন ধরলাম ইংলিশ ফার্স্ট পেপারের আর কি, ফোক মিউজিক কনসিস্টস অফ সংস এন্ড মিউজিক অফ আ কমিউনিটি। তুমি দেখো এখানে কনসিস্টের পরে প্রিপোজিশন ভার্বের সাথে এস যুক্ত হয়েছে। ঠিক আছে, ভার্বের সাথে এস যুক্ত হয়েছে, তখন তুমি বুঝতে হবে কেন এস হয়েছে, কারণ সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হলে ভার্বের সাথে এস যুক্ত হয়। তো তোমাকে আমি যখন ইংলিশ ফার্স্ট পেপার পড়াবো তখন ইংলিশ সেকেন্ড পেপারে আলোচনা করব, তাহলে এক ঢিলে দুই পাখি মারা হবে। ঠিক আছে, ভোকাবুলারি তোমরা ইংলিশ ফার্স্ট পেপার বইটা পেলে ওইখান থেকে পড়ো। আচ্ছা, সর্বশেষ যত বেশি সম্ভব তুমি বিগত বছরের প্রশ্ন সলভ করবা, মডেল টেস্ট দিবা, তাইলেই হবে। ঠিক আছে, এটা হচ্ছে লাস্ট স্টেজ। আচ্ছা দেখো, ঢাকা বিশ্ববিদ্যালয় বি ইউনিটে গত বছরের একটা প্রশ্ন আমি যদি তোমাকে দেখাই, এখানে প্রশ্ন থেকে কিন্তু মানে হুবহু মেন বই থেকে আমরা একটু আগে তোমাকে আমি যেভাবে পড়তে বলেছি ওইভাবে পড়লে তুমি উত্তর করতে পারতা। একটা এক্সাম্পল দিই, এখানে অপরিচিত একটা মানে একটা চারটা শব্দ দিয়ে বলছে ইনকারেক্ট বানান আছে কোনটাতে। তো ওই যে তোমাকে বললাম ভোকাবুলারি পড়ো, পড়ার সময় তো তুমি লিখবা, এটার উত্তর করতে পারবা। তোমাকে সিনোনিম অ্যান্টোনিম পড়তে বলছি, এই যে সিনোনিম অ্যান্টোনিম থেকে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকে আসছে। ঠিক আছে, এই যে সিনোনিম থেকে প্রশ্ন আসছে। এরপর ওই যে কবিতা বলছি না একটু বিশেষ ভাবে পড়তে হবে, ওইখানে ফিগার অফ স্পিচ দেখিয়েছিলাম এখান থেকে। তো সব মিলিয়ে ভাইয়া তোমাকে ইংলিশ ফার্স্ট পেপার যেভাবে পড়তে বলছি এইভাবে যদি পড়ো, শুধু এসএসসি না এইচএসসি না এডমিশনও তোমার কাছে হার মানবে। ঠিক আছে, আচ্ছা তারপর দেখো ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু রিটেনও আছে। তাসমিন, রিটেন কি ধরনের প্রশ্ন আসে বলছে রাইট আ প্যারাগ্রাফ, একটা প্যারাগ্রাফ লিখো অন হাউ এডুকেশন ক্যান এনলাইটেন ওয়ান্স লাইফ। এটা একটা প্যারাগ্রাফ আসছে, মনে রাখবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের রিটেনে যে প্যারাগ্রাফ আসবে বা যা আসবে এগুলো তোমাকে বানিয়ে লিখতে হবে। এখন থেকেই যদি তুমি বানিয়ে লেখাটা শিখে ফেলো, শুধু এইচএসসি তে তো তোমার কাজে দিবে এমন না, এডমিশনেও সেটা অনেক কাজে আসবে। ঠিক আছে, ওকে, তো আজকে সেটাই আমি তোমাদেরকে শিখাবো। তোমাদের এই কোর্সটাতে তোমরা চলে এসেছো, তোমাদের কি কি থাকতেছে আর এই কোর্সে তোমাদের ইংলিশ ফার্স্ট পেপার সেকেন্ড পেপার দুটোই কভার করব আমরা। সপ্তাহে 2টা লাইভ ক্লাস হবে, একটা ফার্স্ট পেপারের আরেকটা হচ্ছে সেকেন্ড পেপারের। তারপর এইচএসসি 26 তোমাদের সিনিয়র ভাই আপুদেরকে আমরা যে ক্লাসগুলো নিয়েছিলাম সবগুলো ক্লাস তোমাদেরকে ফ্রি করে দিব। এখন অলরেডি তোমাদেরকে করে দেওয়া হয়েছে এটা, রাইট? আচ্ছা, তোমার এই যে ক্লাসে দাগাচ্ছে এই লেকচার স্লাইড গুলো পাবা, তোমাদের প্রত্যেকটা এক্সামের লিডার বোর্ড দেওয়া থাকবে, তারপর প্রত্যেকটা ইউনিটের উপর প্রত্যেকটা টপিকের উপর লেকচার শিট থাকবে, তারপর ক্লাসে পোল থাকবে। পোল জিনিসটা তো তোমরা অলরেডি জানো না, দেখতে চাও? পোল জিনিসটা কি দেখতে চাও? ওকে, আমি একটু দেখাই তোমাদেরকে। তোমাদেরকে আমি এখনই পোল জিনিসটা কি দেখাই। হ্যাঁ, মনে করো প্রশ্ন, এইখানে প্রশ্নের জায়গায় আমি মতামত দিন কথাটা দিছি, বাট ওইখানে ক্লাস যখন আমরা মূল ক্লাস শুরু করব এখানে একটা প্রশ্ন থাকবে, তোমার হাতে 4টা অপশন থাকবে, এ বি সি ডি, যেটা সঠিক ওইটা দিবা।
ঠিক আছে, অলরেডি আমি তোমাদেরকে দিচ্ছি, দেখো এইরকম থাকবে আর কি ক্লাসে। হ্যাঁ আরমান, সব থাকবে ভাইয়া, ঠিক আছে। এরকম মজায় মজায় আমরা ধরো বিভিন্ন এমসিকিউ সলভ করবো আর কি। আচ্ছা, তারপর ইংলিশ মাস্টার বুক থাকবে। মাস্টার বুকটা একটু পরে দেখাচ্ছি। তার মাস্টার বুকে মূলত একটু আগে যা যা আলোচনা করছি ওইগুলো ইনশাল্লাহ থাকবে। এরপর রিটেন পার্টে বা রাইটিং পার্টে ভালো করার জন্য স্পেশাল ওয়ার্কশপ থাকবে তোমাদের জন্য। এছাড়া মনে করো তুমি একটা লাইভ ক্লাস মিস করে ফেললা, এটার জন্য কিন্তু রেকর্ডেরও থাকবে, ক্লাসগুলোর রেকর্ডেড ভার্সনটাও থাকবে। এবার আসো তোমাদেরকে যে আমরা লেকচার শিট দিব, পিডিএফ যে তোমাদেরকে দিব, বা মেইন বইটা যে মানে তোমাদেরকে প্রিন্টেড ভার্সন যারা নাও ওইটা যে দিব, এই লেকচার শিটের বৈশিষ্ট্য কি? এই লেকচার শিটে ইংলিশ ফার্স্ট পেপারে ওই যে একটু আগে বললাম তোমার ভোকাবুলারি ভান্ডারটা সমৃদ্ধ করতে হবে মেইন বইয়ের ভোকাবুলারি দিয়ে। তো প্রত্যেকটা লেসনের আগে তোমাকে আমরা ভোকাবুলারি দিয়ে দিব, ওই লেসনের প্যাসেজ থাকবে, তারপর ওই লেসনের সামারি থাকবে, তারপর গত বছরে আসা এইচএসসি তে প্রশ্ন, মানে গত বছর বিগত বছরগুলোতে আসা এই লেসনগুলো থেকে এইচএসসি তে যে যে প্রশ্ন আসছে, এডমিশনে কোনো প্রশ্ন আসলে সেগুলো, তারপর ইনফরমেশন ট্রান্সফার উইথ ক্লু, রিঅ্যারেঞ্জ, ফ্লো চার্ট, তারপর উইদাউট ক্লু, শর্ট কোয়েশ্চেন, এগুলো থাকবে, একদম সবকিছু থাকবে এখানে। আচ্ছা, এবার আসলে ইংলিশ সেকেন্ড পেপারে কি থাকবে? প্রথমে ওই টপিকের রুলস, বেসিক যে রুলগুলো আছে, নিয়মগুলো আছে সেগুলো, তারপর প্র্যাকটিস, এইচএসসি প্র্যাকটিস, এডমিশনের প্র্যাকটিস, ঠিক আছে। ওকে, তোমাদের নিয়ে আমাদের কি কি প্ল্যান? আজকের প্ল্যানটা তো এটা তো অলরেডি হয়ে গেছে যে আমরা তোমাদেরকে ইংলিশ ওরিয়েন্টেশন ক্লাস নিব, এগুলো সব কিন্তু তোমাদের জন্যই শুধু। তারপর জুলাইয়ের 1 থেকে 30 তারিখের মধ্যে আমরা বেসিক, জুলাইয়ের 1 থেকে অগাস্টের 30 তারিখ পর্যন্ত তোমাদের ইংলিশের বেসিকটা আমরা তোমার জন্য মজবুত করব, ঠিক আছে। আচ্ছা, তারপর সেপ্টেম্বর থেকে তোমাদের মূল ক্লাসগুলো শুরু হবে আর কি। ফ্লো চার্ট কি, রোজ, এগুলো আমরা তোমাদেরকে ক্লাসে শিখাবো, দেখাবো, হ্যাঁ। আচ্ছা, প্রতি সপ্তাহে 2টা করে ক্লাস হবে, ক্লাসগুলো শুরু হবে বিকাল 4টা থেকে। আর এমনিতে তোমরা যারা আছো তোমাদের জন্য 2টা ফ্রি কোর্স আছে, একটা হচ্ছে বাংলা ইংলিশ আইসিটি ফাউন্ডেশন কোর্স, আরেকটা হচ্ছে কলেজ এডমিশন কোর্স। এগুলোতে তোমরা এডমিট হয়ে যেতে পারো আর কি, একদম ফ্রি, হ্যাঁ। ওকে, এবার আসো, একটু আগে তো তোমাকে আমি বললাম যে এইচএসসি আর এডমিশনে ভালো করতে হলে ইংলিশ ফার্স্ট পেপারটা কিভাবে পড়বা, একটু সংক্ষেপে আমরা দেখে নিই সেকেন্ড পেপারটা আমরা কিভাবে পড়বো। হ্যাঁ, শুরুতেই গ্রামারের বেসিক কিছু টপিক তুমি অবশ্যই ভালোভাবে শিখবা, যেটা আমি বেসিক বিল্ডিং এ তোমাদেরকে শিখাবো আর ফাউন্ডেশন কোর্সে শিখাবো। সেটা কি কি? 3টা টপিক মূলত, সেন্টেন্স, পার্টস অফ স্পিচ, টেন্স। ট্রাস্ট মি, সেন্টেন্স, পার্টস অফ স্পিচ আর টেন্স, এই 3টা টপিক যদি ভাই তুমি শিখো, বুঝো, বুঝে বুঝে এই 3টা টপিক পারো, গ্রামারের এমন কোন টপিক নাই যে টপিকে তোমাকে কেউ আটকাতে পারবে। একদিকে তোমার ভোকাবুলারি ভালো, অন্যদিকে তুমি সেন্টেন্স, টেন্স, পার্টস অফ স্পিচ পারো, এইরকম সিচুয়েশনে মুইদ তোমারে গ্রামারে কেউ আটকাইতে পারবে না। সো এই 3টা টপিক সবার আগে ভালো করবা। প্রত্যেকটা টপিকের প্রয়োজনীয় রুলগুলো সর্বপ্রথম জেনে নিয়ে এক্সাম্পল সহ সেগুলো প্র্যাকটিস করা। ফর এক্সাম্পল, তুমি রাইট ফর্ম অফ ভার্ব পড়তেছো, পড়ার সময় এটার প্রথমে রুলগুলো জানবা, রুল অনুযায়ী প্র্যাকটিস করবা, এরপর বোর্ডে আসা প্রশ্ন প্র্যাকটিস করবা। এই যে বোর্ড কোয়েশ্চেন ও মডেল টেস্ট বেশি বেশি প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে। সো এটার জন্য কিন্তু আমরা তোমাদের 3 ধরনের পরীক্ষা রাখছি, প্রতি সপ্তাহে, প্রত্যেকটা ক্লাসের পরে একটা পরীক্ষা, সপ্তাহে একটা পরীক্ষা, পুরো সপ্তাহে যা যা পড়াইছি সেটার উপর, পুরো মাসে যা যা পড়াইছি সেটার উপর আরো একটা পরীক্ষা, এরকম সপ্তাহে 3টা পরীক্ষা থাকবে। হ্যাঁ ফারিয়া, আচ্ছা, মনে করো তুমি আর্টিকেল পারো, বাট প্র্যাকটিস করতে গিয়ে মনে কর তুমি 10টার মধ্যে 8টা হয়েছে, 2টা ভুল হয়েছে, এমন হয় না আমাদের যে ভাই রাইট ফর্ম অফ ভার্ব পারি, রুল সব পারি, বাট প্র্যাকটিস করতে গিয়ে 10টার মধ্যে 6টা হয়, 4টা হয় না, বাকি 4টা, যেই 4টা হবে না ওই 4টা নোট করে ফেলো। বুশরা, তাপতি, তারপর সাফানা,
যেই চারটা হবে না মানে যেগুলো ভুল হবে ওইগুলো নোট করে ফেলবা, এগুলো নোট করে পরে যদি তুমি পড়ো তাইলেই হবে, আর ভুল হবে না। বারবার তোমার যে ভুলগুলো হয়েছে ওইগুলো নোট করলা পড়লা, নোট করলা পড়লা, তাইলে কি আর ভুল হওয়ার চান্স আছে? চান্স নাই। তারপর বিশেষ কিছু টপিককে তুমি শুরু থেকে বিশেষভাবে জোর দিবা। কিরকম বিশেষ? কোন টপিকগুলো? যেই টপিকগুলোতে তুমি একটু দুর্বল, মনে করো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন একদম গণহারে সবার এটাতে একটু ঝামেলা লাগে, তো শুরু থেকেই এটাতে বেশি বেশি সময় দিব, বেশি ফোকাস করব। মনে করো তোমার রাইট ফর্ম অফ ভার্বে তুমি দুর্বল, শুরু থেকে এটাতে বেশি সময় দিব। সো তোমার কাছে ইরা নওরিন যে টপিকগুলো একটু কঠিন মনে হবে এগুলো তুমি শুরু থেকে জোর দিয়ে পড়বা, তাইলেই হবে। ঠিক আছে? এই জন্য বলছি বিশেষ কিছু টপিককে তুমি শুরু থেকে বিশেষভাবে জোর দিয়ে পড়বা। এরপর তোমার এইচএসসি বোর্ড কোয়েশ্চেন্স মডেল টেস্ট যথেষ্ট প্র্যাকটিস হয়ে গেলে, ধরো তুমি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট বা রাইট ফর্ম অফ ভার্ব পড়লা, পড়ার পর সবার আগে কাজ কি? এইটা থেকে আসা এইচএসসি তে যত প্রশ্ন আসছে বোর্ডে সেগুলো সলভ করবা, মডেল টেস্ট সলভ করবা। এগুলো সলভ করার পর তোমার কাছে মনে হলো আচ্ছা আমি তো পারি, এখন তোমার কাজ হচ্ছে রাইট ফর্ম অফ ভার্ব থেকে আসা এডমিশন টেস্টে, ভর্তি পরীক্ষায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সেগুলো সলভ করে ফেলা। তাইলে আর কি হলো, তোমাকে রাইট ফর্ম অফ ভার্ব দুইবার পড়া লাগবে না, একবার পরেই এইচএসসি তো কভার হলোই, এডমিশনও কভার হয়ে যাবে। এক ঢিলে দুই পাখি। স্ট্র্যাটেজিক ওয়েতে কাজ করতে হবে, বেশি পড়বো না, কম পড়বো, বাট স্ট্র্যাটেজিক ওয়েতে পড়বো। ঠিক আছে? আচ্ছা, আর কি কি থাকছে এই কোর্সে? এই যে বইটা আছে এইটা মূলত তোমাদের বড় ভাইয়া আপুদের 26 ব্যাচের। এইখানে তোমার ইংলিশ ফার্স্ট পেপার সেকেন্ড পেপার দুটোই আছে। এই সেই বইটা ভারী একটু বই, এখানে কি ইংলিশ ফার্স্ট পেপার সেকেন্ড পেপার দুটোই আছে। তোমাদেরকে আমি মানে তোমাদের বইটা নিয়ে আমি এখন কাজ করতেছি। এই তোমাদের বই যখন তোমাদেরকে দিব তখন এটাকে দুইটা কাভারে আনবো, মানে দুইটা পার্ট করে ফেলবো। একটা হবে ইংলিশ ফার্স্ট পেপার সেকেন্ড পেপার। এখন এই বইটাতে ইংলিশ ফার্স্ট পেপার সেকেন্ড পেপার দুইটাই আছে, তোমাদেরকে দুইটা বই দেয়া হবে, একটা হচ্ছে ফার্স্ট পেপার আর একটা হচ্ছে সেকেন্ড পেপার, যেটাকে আমরা মূলত মাস্টার বুক বলতেছি। মাস্টার বুক দুইটা থাকবে তোমাদের, ফার্স্ট পেপারের জন্য একটা, সেকেন্ড পেপারের জন্য একটা। সত্যি কথা বলি, তোমাদের বাসায় একদম ছোট ভাই আপু মানে ছোট ভাই বোন আছে না 1-2 বছরের, ওদেরকে তোমরা অনেক আদর করো না, কোলে নাও, রাইট? এই জিনিসটা না আমার কাছে আমার বাচ্চার মতো। এটা আমি নিজের হাতে বানাইছি, নিজের হাতে একদম এটাকে একদম জিরো কিছুই ছিল না, পরে 26 ব্যাচের জন্য নিজের হাতে লেখা এই জিনিসটা। সো এই বইটা আমার কাছে একদম আমার বাচ্চার মতো, ট্রাস্ট মি, একদম আমার বাচ্চার মতো, কারণ এটা পুরোটাই একদম আমি নিজের হাতে লেখা এরকম, বুঝছো? সো তোমাদের জন্য এটাকে আলাদা করে ফেলতেছি, এই জন্য আরো কিছু আপডেট আনতে হইতেছে, তোমরা তো পরের ব্যাচের, সো ধরো আলাদা হয়ে যাবে আর কি। তোমাদেরকে এইরকম একটা দুইটা মাস্টার বুক দেওয়া হবে, প্রিন্টেড লেকচার শিট যেটা তোমরা অ্যাপে পাচ্ছ। সো এটা থাকবে তোমাদের তোমাদের কোর্সে, এটা তোমরা আলাদা করে কিনতে পারবা চাইলে, এটা নেওয়া বাধ্যতামূলক না। এটা যদি কেউ নাও তাইলে তো পাবাই, আর যদি না নাও তাইলে হচ্ছে এই বইয়ের ভিতরে যেটা আছে এটার পিডিএফ গুলা পাবা আর কি। ঠিক আছে? একজন বলছে ভাইয়া কিউএনএ আছে না? অবশ্যই কিউএনএ হচ্ছে আমাদের জন্য স্পেশাল, তোমাদের জন্য স্পেশাল যে জিনিসটা সেটা হচ্ছে কিউএনএ। কিউএনএ মানে কি? কোয়েশ্চেন এন্ড আনসার। আমরা প্রতি সপ্তাহে একবার প্রত্যেকটা সাবজেক্টই, ইংলিশ প্রতি সপ্তাহে আমরা একবার লাইভে মানে তোমাদের সাথে রাতে আসব, তোমরা জয়েন করবা, তখন আমরা একটা লিংক দিব তোমাদের প্রাইভেট গ্রুপটাতে, ওই লিংকে জয়েন করবা। আমি পরে একটু পর ডিটেইলে বলছি। ইয়েস ফাইজা, প্রিটি লিটল বেবি, এই বইটা পুরা ওকে। তারপর তোমরা যারা এখন তো মনে করো সব সেট, আমাদের পড়া শুরু হয়ে গেছে, হাড্ডাহাড্ডি লড়াই। এই লড়াইয়ে যারা প্রথম হবে, যারা খুব ভালো করবে, তাদেরকে আমরা স্টুডেন্ট অফ দ্য মান্থ হিসেবে ঘোষণা করব, যে ওই মান্থের সেরা স্টুডেন্ট। ঠিক আছে? এই যে এখানে অনেকগুলা দেখছো এরকম। এই যে কিউএনএ সেশন যেটার কথা বলছি, কিউএনএ সেশনে দেখো স্টুডেন্টরা সরাসরি জয়েন করছে, আমি এখানে কথা বলতেছি। তো
কিউএনএ সেশনে তোমরা আমাদের সাথে সরাসরি জয়েন করতে পারবা। আমরা একটা লিংক দিয়ে দিব, ওই লিংকে জয়েন করেই কথা বলবা সরাসরি আমাদের সাথে। যেমন এইখানে শাহরিয়ার নামে ছেলেটা আমার সাথে সরাসরি কথা বলতেছে। এইটা সবচেয়ে মজার যে তোমার যত কোয়েশ্চেন আছে সব কোয়েশ্চেন সলভ করে ফেলতে পারবো আমরা এই কিউএনএ সেশনে, ঠিক আছে? এরপর তোমাদের জন্য এরকম আলাদা একটা প্রাইভেট গ্রুপ আছে, যারা এখনো জয়েন করা নাই তোমরা অবশ্যই অ্যাপে গেলেই জয়েন করার অপশনটা পেয়ে যাবা। এই যে এইচএসসি 27 অনলাইন ব্যাচ ইংরেজি, এই গ্রুপটাতে মাস্ট জয়েন করবা। এই গ্রুপে জয়েন না করলে এই কিউএনএ সেশন গুলো মিস করে ফেলবা, ঠিক আছে? তো এই গ্রুপটাতে সবাই জয়েন করা ফরজ, বাধ্যতামূলক। আরমান, ব্ল্যাক এন্ড হোয়াইট, ওকে। এবার আসো, এই ইংলিশ কোর্সের টাইমলাইনটা কত? 8 থেকে 9 মাস, 8 মাস ধরে আমরা। আর লাইভ ক্লাসটা যদি শেষ হয়ে যায়, ধরো 8 মাস পর তোমাদের সিলেবাস শেষ হইলো, তো এখন কথা হচ্ছে যে ভাই আমাদের কি তাইলে ক্লাসগুলো যাবে না? একদম এইচএসসি পরীক্ষা পর্যন্ত তোমাদের এই ক্লাসগুলো রেকর্ডের অবস্থায় থাকবে, যে কোনো সময় চাইলে তুমি ক্লাসগুলো দেখে নিতে পারবা। আর লাইভের মেয়াদ হচ্ছে 8 মাস। তানজিউল একটু ওয়েট করো ভাইয়া, ই করবে, তোমাকে অ্যাপ্রুভাল দিবে। এবার আসো আমাদের ক্লাসের মূল যেই পার্ট, চ্যাট জিপিটি আর রাইটিং পার্ট, দুইটার সমন্বয়ে কিভাবে আমরা বেস্ট একটা আউটপুট দিতে পারি। নাম্বার 1 মনে রাখবা, পরীক্ষার হলে চ্যাট জিপিটি নাই, বাট চ্যাট জিপিটি কে ব্যবহার করে পরীক্ষার হলে যাওয়ার জন্য, নিজেকে প্রস্তুত করার জন্য প্রস্তুত হতে হবে, ঠিক আছে? কি করব আমরা, চ্যাট জিপিটি কে কিভাবে ব্যবহার করতে পারি? দেখো বিভিন্ন ওয়ে আছে, খুব ভালোভাবে শোনো ভাই। রাইটিং পার্টে তুমি ভালো হইলে তোমার এইচএসসি না, শুধু এডমিশনের চিন্তাও বাদ, মানে লাগবেই না চিন্তা। আর ইজা, আমি যদি তোমাকে বলি যে ইংলিশ শেখার গুরুত্ব নিয়ে 5টা বাক্য বলো, পারবা না বাংলায়? ফাইজা, ইংলিশ শেখার গুরুত্ব নিয়ে 5টা বাক্য কি আমরা সবাই লিখতে পারবো না? আমরা জানি সবাই যে বর্তমান দুনিয়ায় যোগাযোগের অন্যতম মাধ্যম হচ্ছে ইংরেজি। একটা লাইন হয়ে গেল, এরকম 5টা লাইন বানায় লিখতে পারবা না বাংলায়? পারবা। বাংলায় কিন্তু আমরা সবই পারি, বাট যখন তোমাকে বলবো সেম জিনিসটা হাফসা ইংলিশে লিখে দাও, সেম জিনিসটা যখন আমি বলবো যে ইংলিশে লিখে দাও, তখন আমাদের ভাইয়া পারি না, ওই শব্দটার অর্থ কি, এইটার অর্থ কি, ঝামেলা হয়ে যাবে। আচ্ছা, তোমার মানে তুমি যেই কাজটা করবা, তোমার কাজ হচ্ছে তুমি প্রথমে বাংলায় কোন একটা টপিকের উপর 5 লাইন ধরো লিখলা, আরাফাত 5 লাইন বাংলায় লিখবা। লিখার পর ইংলিশে যতটুকুই পারো সেটাকে ট্রান্সলেট করবা, বাংলাটাকে ট্রান্সলেট করবা ইংলিশে, ঠিক আছে? যতটুকুই পারো। কাজগুলো কি বুঝতেছি আমরা? বাংলায় প্রথমে কোন একটা টপিকের উপর, ট্রি প্ল্যান্টেশন বলো, রাইটিং ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ বলো, কিংবা নিউজ পেপার বলো, এরকম যে কোনো টপিকের উপর 5 লাইন লিখবো। লিখে সেটাকে ইংলিশে ট্রান্সলেট করা ট্রাই করবো। মনে রাখবা, তুমি ইংলিশে যে ট্রান্সলেশনটা করছো, তুমি জানো তোমার ওটাতে ভুল আছে, বাট কোন জায়গায় ভুল এটা জানো না। এটা জানলে তো ভুল করতে না। তো তুমি জানো এটা ভুল আছে, বাট তোমার ভুল ধরাই দেওয়ার মতো একটা মানুষ লাগবে। এই মানুষটাই, মানুষ তো না, এই জিনিসটাই হচ্ছে চ্যাট জিপিটি। ও যদি তোমাকে ভুলটা ধরাই দিতে পারে, তাইলে তুমি পরের বার আর এই সেম ভুলটা করবা না, তাই না? তো এই জায়গায় চ্যাট জিপিটি আমাদেরকে সভ্যতা হেল্প করবে। কিভাবে চিন্তা করো, চ্যাট জিপিটি ফ্রি, তোমরা যারা অ্যান্ড্রয়েড ইউজ করো প্লে স্টোরে গিয়ে চ্যাট জিপিটি লিখে সার্চ দিলেই পাবা, যারা আইফোন ইউজ করো অ্যাপ স্টোরে গেলেই পাবা। আচ্ছা, কিভাবে আমি একটু তোমাদেরকে এবার হাতে কলমে দেখাবো। আমি দাঁড়াও, আমি এই তো তোমরা কি এটা দেখো? এই লেখাটা কি বোঝা যায়? হাতে লেখা একটা লেখা,
ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ, এটার উপর একটা লেখা লিখলাম রিমা হাতে। যেটা ধরো তোমার কথা চিন্তা করো, তুমি ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশের উপর হাতে 5টা সেন্টেন্স লিখলা, ঠিক আছে? এখন তুমি তো আর জানো না তুমি কোথায় ভুলটা লিখছো। তুমি যদি জানতা তাহলে তো আর ভুলটা করতা না। এখানে ভুল, লেখাতে ভুল আছে, ইংলিশ আর দিয়েছে, এটা সবাই আমরা জানি এটা ভুল আছে, বাট তাও লিখলাম যে ভাই আমি এটা না হয় জানি, পরের লাইনটাতে মানে পরের শব্দটাতে আমার ভুল হইতেই পারে। সো ইংলিশ আর ভেরি ইম্পর্টেন্ট বিকজ ইট হেল্প আস টু কানেক্ট। এরকম ভুল একটা লেখা লিখছি, মনে করো নর্মালি তুমি আমি লেখার সময় তো আমাদের অনেক ভুল হয়, এই লেখাটাই মনে করো তোমার আমার লেখা। এবার চলো কিভাবে রাইটিং পার্টে যে ভালো হবে বলতেছি চ্যাট জিপিটি ব্যবহার করে এটা বলতেছি। তো আমার লেখাটা লিখলাম, আমার লেখাতে ভুল আছে আমি জানি, এখন চ্যাট জিপিটির কাছে আমি যাব, চ্যাট জিপিটিতে আসলাম, এই যে chatgpt.com, এটা লিখলেই তুমি চ্যাট জিপিটিতে আসবা। আসার পর এইখানে প্লাস চিহ্নটাতে ক্লিক করলাম, ক্লিক করে অ্যাড ফটোজ এন্ড ফাইলস, এইখানে আমার ওই ফাইলটা দিলাম মানে ছবিটা দিলাম, এই যে ছবিটা আপলোড হচ্ছে, আপলোড হলো। আমি একটা লেখা লিখলাম এখানে যে আমার লেখা এই প্যারাগ্রাফের ভুলগুলো ধরিয়ে দাও এবং ঠিক করে দাও। হ্যাঁ, চ্যাট জিপিটি আসছে অনেক সময় ভুল উত্তর দেয়, বাট অ্যাটলিস্ট গ্রামারের মিস্টেক করবো না, বুঝছো? কি লিখলাম, আমার লেখা এই প্যারাগ্রাফের ভুলগুলো ধরিয়ে দাও এবং ঠিক করে দাও। তুমি তোমার মতো লিখতে পারো। ওকে, দেখি কি লিখে। এই যে বলছে তোমার লেখা প্যারাগ্রাফটি পরে নিচে ভুলগুলো চিহ্নিত করা হলো এবং শেষে একটি ঠিক করা সংস্করণও দেয়া হলো। দেখো একদম ধরে ধরে বলতেছে, আমি একটু জুম করতে পারি নাকি দেখি। ওফ মজা, 27 বছর পোলাপান প্রো হবে রাইটিং। বলছে ইংলিশ আর ভেরি ইম্পর্টেন্ট, এটা আমার লেখা। সো ইংলিশ একটা এক বচন নাউন, মানে হচ্ছে সিঙ্গুলার নাউন, তাই আর এর পরিবর্তে এখানে ইজ হবে, একদম বলে দিছে। সো সঠিকটা হবে ইংলিশ ইজ ভেরি ইম্পর্টেন্ট। তারপর বলছে আমি আমার ওই লেখাটাতে ভুল লেখাটাতে আছে ইট হেল্প আস টু কানেক্ট। ইট তো থার্ড পারসন সিঙ্গুলার, তাই হেল্পের পরিবর্তে হেল্পস হবে। ওকে, তো সঠিকটা কি, ইট হেল্পস আস টু কানেক্ট। বলছে কানেক্ট উইথ ওয়ার্ল্ড, ওয়ার্ল্ড আগে আর্টিকেল দা দিতে হবে। পিপল অল ওভার স্পিকস ইট, পিপল তো একটা প্লুরাল, সুতরাং এখানে স্পিকস না হয়ে কি হবে, স্পিক হবে। লার্নিং ইংলিশ থার্ড পারসন সিঙ্গুলার, বাট তারপরও মেক দিয়েছে, এখানে কি হবে, মেক্স। বলছে যে মেক্স হবে। একদম তোমার আমার যে ভুলগুলো আছে সব একদম ধরাই দিছে, যে এখানে বানান ভুল আছে, তারপর অপরচুনিটি কথাটা সিঙ্গুলার, এটা প্লুরাল হবে, ইত্যাদি ইত্যাদি। তারপর সঠিক লেখাটা কি হবে দেখো এখানে বলে দিছে, এই যে ইংলিশ ইজ ভেরি ইম্পর্টেন্ট বিকজ ইট হেল্পস আস টু কানেক্ট উইথ দ্য ওয়ার্ল্ড, এরকম করে সঠিক লেখাটা আমাদেরকে লিখে দিছে। সো তুমি চিন্তা করো, তুমি একটা কমপ্লিটিং সেন্টেন্স স্টোরি, কমপ্লিটিং স্টোরি নিজ থেকে বানায় লিখলা, লিখার পর তুমি এইভাবে চ্যাট জিপিটি কে দিলা, ও তোমার এইভাবে একদম ভুলগুলো দড়াই দিল। বারবার ও যদি তোমাকে ভুলগুলো ধরিয়ে দেয়, তুমি সেগুলো থেকে শিক্ষা নিয়ে পরের বার সেম ভুলটা না করো, এইভাবে যদি সর্বোচ্চ তুমি 3 মাস বা 2 মাস প্র্যাকটিস করো, তুমি আমাকে বলো তো তোমার কি রাইটিং পার্টের কোনো কিছু আর মুখস্থ করতে হবে? লাগবে আর কোনো কিছু মুখস্থ করা? লাগবে না তো। কেন হুদাই মাথায় এত প্রেশার নিবা? তোমার গ্রুপ সাবজেক্ট আছে ভাই, আরো বিভিন্ন জিনিস আছে লাইফে, এত কিছু কিভাবে তুমি মানে মাথার উপরে এত প্রেশার কেন দিবা? রাইটিং পার্টটা তুমি নিজের বানায় লিখো না, ক্রিয়েটিভ হও, সৃজনশীল হও, ঠিক আছে? তো বারবার নিজে লিখবা, এখানে তো লজ্জারও কিছু নাই, কেউ দেখবে না, চ্যাট জিপিটি আর তুমি দেখলা, আর তো কেউ দেখলো না। বারবার নিজে লিখো, চ্যাট জিপিটি দাও, ফিডব্যাক নাও, ওই ভুলগুলো থেকে শিক্ষা নিয়ে আবার লিখো, চ্যাট জিপিটি দাও, ফিডব্যাক নাও। এই সাইকেলটা যদি চলতেই থাকে চলতেই থাকে, তুমি কিভাবে ইংলিশে বেস্ট না হও আমারে খালি বইলো, তাই না? মিম, শায়লা, নসীন, জাহিন, স্বচ্ছতা রহমান। ওকে, সো আমরা এইভাবে যদি আগাই, আমার রাইটিং পার্টে কি আর কোনো সমস্যা থাকবে?
এই যে বলছে যদি চাও আমি চাইলে এটি সহজ ইংরেজি বা বাংলাতেও বাংলা অনুবাদেও করতে পারি। সো প্লিজ রাইটিং পার্টে বেস্ট হও, প্রো হও। তোমার মাথায় কত নাম্বারের প্রেসার কমে যাবে জানো ভাই? ইংলিশ ফার্স্ট পেপারে রাইটিং পার্ট 40 নাম্বার, সেকেন্ড পেপারে রাইটিং পার্ট কত 40 নাম্বার, মানে তুমি 80 নম্বর এখনই নিশ্চিত করে ফেলতে পারবা। জাস্ট তুমি যদি এই জিনিসটা কাজে লাগাও, জাস্ট এই জিনিসটা কাজে লাগাইতে পারলে তুমি 80 নম্বরের এই নিশ্চয় মানে জিনিসটা নিশ্চিত করে ফেললা, যেখান থেকে আসুক বানায় লিখতে পারবা। সো তোমাদের চ্যাট জিপিটি ব্যবহার করে কিভাবে রাইটিং পার্টে প্রো হবা এটা আমি দেখাইলাম। এখন তোমাদের কাজ, তোমরা আমি জানি এই জিনিসটাতে তোমরা মজা পাইছো, তোমরা নিজেরা একবার এটা প্র্যাকটিস করবা বাসায়, এটা আমি জানি। বাট এটাকে তোমাদের এই কাজটা করলেই, আজকে আমি এতক্ষণে যা দেখাইছি এই কাজটা করলেই তোমার আমি 5টা বই তোমাদের সবাইকে হয়তো দিতে পারবো না, বাট কোর্সে যেহেতু চলে আসছো বিভিন্ন সময় ভাবে বিভিন্ন গিফট দিব। সো তোমাদের 5 জনকে আমি 5টা বই গিফট দিতে চাই, সুন্দর সুন্দর 5টা বই। কি করতে হবে, তুমি একটু ভালো করে দেখো, পরে তোমাদেরকে স্ক্রিনশট নেওয়ার জন্য আমি স্ক্রিন থেকে সরে যাব। যে কোনো একটা টপিকের উপর, আমি তো একটু আগে যেটা দেখাইছি এটা কি ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশের উপর, যে কোনো একটা টপিকের উপর 5 লাইন, কয় লাইন? 5 লাইন। আচ্ছা 5 লাইন ইংরেজি নিজ থেকে খাতায় লিখবা সবার আগে। যে কোনো একটা টপিকের উপর 5 লাইন ইংরেজি নিজ থেকে খাতায় লিখবা, সেটা চ্যাট জিপিটি কে দিবা, দিয়ে এইভাবে আমি যে কথাটা দিয়ে দিলাম এমনি নিজের মতো করে দিয়ে ঠিক করে নিবা। আমি বলি প্রথমে কি করবা, যে কোনো টপিকের উপর 5 লাইন ইংলিশে খাতায় লিখবা, ভুল হোক কোনো অসুবিধা নাই, দিয়ে ছবি তুলবা, ছবি তুলে চ্যাট জিপিটি কে দিয়ে বলবা যে আমার লেখাটা ঠিক করে দাও। ঠিক আছে? এমন না যে যার লেখাতে যত কম ভুল হবে সে প্রাইজটা পাবে, এমন না, ভুল হোক, প্রসেসটা শিখতে পারলেই হবে। সো প্রথমে খাতায় 5 লাইন লিখবে ইংলিশে, দেন ছবি তুলে চ্যাট জিপিটি কে দিবা, তারপর চ্যাট জিপিটি তো তোমাকে ঠিক করে দিবে। এই পুরো প্রসেসটা চ্যাট জিপিটি কে দেওয়ার প্রসেসটা স্ক্রিনশট নিবা, 2টা 3টা হইতে পারে। স্ক্রিনশট নিয়ে তুমি তোমাদের এই যে এইচএসসি 27 এর ফ্রি গ্রুপটা আছে সেটাতে পোস্ট দিবা। ঠিক আছে? প্রিয়ন্তি যে কোনো টপিকের উপর লিখতে পারো, সমস্যা নাই। আচ্ছা পোস্ট দেওয়ার সময় পোস্টের যে ক্যাপশন আছে, ছবি ধরো তুমি স্ক্রিনশট নিলা তোমার পুরাটা প্রসেসের, স্ক্রিনশট নিয়ে মুশফিকা 5 লাইন হলেই হবে, স্ক্রিনশট নিয়ে পোস্ট তো দিলা, উপরে তো কিছু লিখতে হবে। ক্লাসে আজকের ক্লাসের রিভিউটা বা ওভারঅল 10MS ইংলিশ ডিপার্টমেন্ট তোমার কাছে কেন ভালো লাগছে, কেন বেস্ট মনে হয়েছে সেটা লিখবা। প্রথম লাইনটা তোমার রিভিউ এর প্রথম লাইনটা এটা থাকবে, যে কারণে 10MS ইংলিশ ডিপার্টমেন্ট আমার কাছে বেস্ট লেগেছে। ঠিক আছে? আচ্ছা তোমার তো পোস্ট হয়ে গেল, আমি সবাইকে রিপ্লাই দেব। মাইশা তুমি তোমার মতো লিখতে পারো, সমস্যা নাই। চ্যাট জিপিটি দিয়ে লেখার উপর 40%, মানে তোমার স্ক্রিনশট গুলো থাকলেই হবে, সেটার জন্য 40%। তারপর এই যে কেন তোমার কাছে 10MS ইংলিশ ডিপার্টমেন্ট বেস্ট লাগছে এটা যে লিখবা, এটার জন্য তোমাকে আমরা 20% নাম্বার দিব 100-র মধ্যে। তারপর কোন গ্রুপ, একজন বলছে ভাই কোন গ্রুপ, ওই যে এইচএসসি 27 স্টার স্টুডেন্টস, কোনটা কোনটা এই আমি লিখে দেই, এইচএসসি 27 স্টার স্টুডেন্টস 10MS। আচ্ছা তারপর তোমার পোস্টে তোমার যত বন্ধু বান্ধব আছে সবাইরে মেনশন দিবা, কারণ কি তোমার পোস্টের রিঅ্যাকশনের উপর বাকি 60% নম্বর দেয়া হবে। তোমরা সবাই সেরা, এটা আমি বিশ্বাস করি কেউ না করলেও। তো সবাই যেহেতু সেরা, সেরাদেরও সেরা 5 জনকে আমরা 5টা বই গিফট করব। আমি একদম মানে মানে কি বলে এটা, তোমার পড়াশোনার বই না, গল্পের বই টাইপের, যেগুলো পড়লে মজা পাবা এই টাইপের। সো ক্লিয়ার?
কঠিন না, তোমার 5টা লাইন লিখবা, ভুল হোক শুদ্ধ হোক ব্যাপার না, চ্যাট জিপিটি যে দিবা এই জিনিসটা স্ক্রিনশট দিবা, দিয়ে কি করবা ওই যে এই গ্রুপটাতে পোস্ট করবা, পোস্ট করার সময় প্রথম লাইনটা থাকবে এইটা, এরপর তুমি তোমার নিজের মতো কিছু লিখবা, ঠিক আছে? ও আচ্ছা সরি সরি, এখানে 60 হবে না, এখানে 40 হবে, 40, হ্যাঁ দাঁড়াও, 40, 40%, 40 40 আর হচ্ছে 20। সো আমি স্ক্রিন থেকে সরে গেলাম, লিপি বেগম আইডি থেকে যে বলেছো ভাইয়া আমি এটা দেখবো। সো তোমরা এটা স্ক্রিনশট নাও, স্ক্রিনশট নেওয়া হয়ে গেলে ডান লিখতে পারো, স্ক্রিনশট নেওয়া হয়ে গেলে ডান লিখতে পারো, ডান। আরাফাত যেই কাজটা দিচ্ছি ভাই, এটা তুমি গিফট পাওয়ার মানে না পাইলেও করা উচিত। 80 নম্বর তোমার এইচএসসি তে, এইটার উপর তোমার এইচএসসির 80 নম্বর ডিপেন্ড করে, ঠিক আছে? আচ্ছা রোজা এটা এক্সাক্ট আমি বলতে পারি না ভাইয়া, অ্যাপে পেয়ে যাবা অথবা 16910 তে কল দিলেই হবে, ঠিক আছে? সো ফার আজকে ক্লাসে আমি কি কি বললাম, তোমাকে এইচএসসি ইংলিশ ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার এবং এডমিশনের কারিকুলামটা নিয়ে ধারণা দিয়েছি। ইংলিশ ফার্স্ট পেপার কিভাবে পড়লে এইচএসসি এবং এডমিশনে ভালো করতে পারবা সেটা নিয়ে আইডিয়া দিয়েছি। ইংলিশ সেকেন্ড পেপার কিভাবে পড়লে এইচএসসি এবং এডমিশনে ভালো করতে পারবা সেটা নিয়ে একটা আইডিয়া দিয়েছি। সর্বশেষ চ্যাট জিপিটি ব্যবহার করে কিভাবে রাইটিং পার্টে তুমি বেস্ট হইতে পারবা, তুমি প্রো হইতে পারবা সেটা নিয়ে আমি আজকে তোমাদেরকে ধারণা দিয়েছি। সো এই তো আজকে এ পর্যন্তই আমাদের। তোমরা আমাদের মানে যে কোনো জিজ্ঞাসা থাকলে আমাদের ওই যে এইচএসসি 27-এর প্রাইভেট গ্রুপটাতে জিজ্ঞেস করতে পারো, তোমাদের জন্য যে গ্রুপটা আছে, অথবা 16910 এই নাম্বারে কল দিতে পারো, ঠিক আছে? তোমাদের সবার সাথে আমার নিয়মিত দেখা হবে, তোমাদের যে কোর্সটা আছে এই কোর্সে এইভাবেই লাইভে দেখা হবে, পোল দিব, অনেক মজা হবে ইনশাআল্লাহ, এতটুকু নিশ্চয়তা দিতে পারি আমি তোমাদেরকে। তোমরা তাসিম ওই যে অ্যাপে গেলেই পেয়ে যাবা জয়েন করার অপশনটা, এতটুকু নিশ্চয়তা দিতে পারি এইচএসসি আর এডমিশনের ইংলিশ নিয়ে তোমাকে সেকেন্ড কোনো জায়গায় যাওয়া লাগবে না ইনশাআল্লাহ, ঠিক আছে? সবাইকে অসংখ্য ধন্যবাদ দিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আমি দুর্জয় ভাইয়া তোমাদের সাথে এসএসসি তে ছিলাম, ইনশাআল্লাহ এইচএসসি তে আরো বেশি থাকবো, ঠিক আছে? ভালো থাকবে সবাই, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।